গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিভিসির মধ্যে জল ছাড়া নিয়ে কিন্তু বিবাদ তুঙ্গে। আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। একটানা বৃষ্টি, তার সঙ্গে নিম্নচাপ, তার জেরে বিভিন্ন জায়গায় যখন জল ছাড়া হচ্ছে এবং তার ফলে জল কিন্তু বাড়ছে বিভিন্ন জেলায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও কিন্তু ডিভিসির দিকে কার্যত আঙুল তুলেছেন এই জল ছাড়া নিয়ে। আর ছেড়ে দেওয়ার 3 দিন বাদে জানে সংখ্যাটা তো বুঝতে পারছেন, 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। সাংঘাতিক, 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। সাংঘাতিক, পুরো ডুবিয়ে গিয়েছে কয়েকটা জেলা। কিন্তু হেল্পের বেলায় তারা একটা কাপড় দিয়েও কাউকে হেল্প করে, সাহায্য করে। আমি জলটা ছেড়ে দিয়ে কর্তব্য পালন করলাম। গত 24শে জুন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? আমাদের এখানে যে বন্যা হয় তার বেশিরভাগটাই ম্যানমেড বন্যা। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। জল ছাড়ার আগে রাজ্য সরকারকে জানানো হতো, কিন্তু এখন যে সরকার কেন্দ্রে এসেছে তারা এসব মানে না, তারা না জানিয়ে জল ছেড়ে দেয়। গতকাল ডিভিসির পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার সময় কেন্দ্রের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন প্রয়োজনীয় টাকা পাওয়া যায় না। শোনাবো কি বলেছেন মুখ্যমন্ত্রী। বন্যার টাকা একমাত্র বাংলায় বন্ধ। আসাম বন্যা প্লাবিত অঞ্চল, আসাম টাকা পাবো একমাত্র বন্ধ বাংলায়। গঙ্গা ভাঙনের টাকা নেই, নদী ভাঙনের টাকা বন্ধ, গঙ্গা ভাঙনের টাকা বন্ধ, ইভেন বন্যা ত্রাণের টাকা বন্ধ। সবটাই আমাদের নিজেদের করতে হয়। নিজেদের যা করতে হয় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো, কিন্তু আমরা দেখবো মানুষের যেন কোনো অসুবিধা না হয়, এটা আমাদের নজরে রাখতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কত টাকা তৃণমূল কংগ্রেস মেরেছে তার প্রমাণ অনেক আছে। যেখানে বিভিন্ন নদী সংস্কারের যে প্রকল্প সব আটকে আছে জমি না দেওয়ার কারণে। বন্যা যদি হয় তার জন্য মমতা ব্যানার্জি এবং তার সরকার দায়ী। তার কারণ সারা বছর ঘুমিয়ে থাকে, তখন যে কাজগুলো করলে পরের বছর বন্যা হবে না সেই কাজগুলো উনি করেন না। একদিকেই তরজা চলছে, কিন্তু রাস্তাঘাটগুলোর কি অবস্থা? সল্টলেকে একেবারে বেহাল পরিস্থিতি। খন্দ পথে জমে থাকায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিধাননগর পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গতকাল পথে নেমেছিল বিজেপি। রাস্তায় মাছ ছেড়ে দিয়ে তারা বিক্ষোভ দেখায়। পাইপলাইনের কাজের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল। বিজেপি নাটক করছে। প্রতিক্রিয়া বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী। শুধু জেলা নয়, সল্টলেকের মতো অভিজাত এলাকাতেও রাস্তার হতশ্রী দশা। সল্টলেকের 9 নম্বর আইল্যান্ডের কাছে রাস্তা বেহাল। রাস্তায় বড় বড় গর্ত, সেখানে জল জমে থাকায় ভোগান্তি বেড়েছে স্থানীয়দের। মঙ্গলবার জমা জলে কই মাছ ধরে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। জনগণের ট্যাক্সের টাকায় কিভাবে রাস্তার বেহাল অবস্থা, রাস্তায় লাইট নেই। আজকে সমস্ত কিছু সিন্ডিকেট চলছে, এখানে চুরি, বালি চুরি, শুধু রাস্তার টাকা চুরি করে। আজকে আমরা এখানে মাছ চাষ করার জন্য এখানে মাছ চাষ করবো বলে এই জায়গাটা বেছে নিয়েছি, এবং আগামী দিনে কৃষ্ণা চক্রবর্তী এখান থেকে এসে মাছ কিনবে। বিধাননগর পূর্ব থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সকালে বিজেপি বিক্ষোভ দেখানোর পর বিকেলে বেহাল রাস্তা পরিদর্শনে যান বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। রাস্তা জলে বাস্ট করেছিল, পরশুদিন এখানে কাটা হয়েছে, এইটুকু জল জমেছে। এখানে বিজেপি নাটক করতে এসছে। ওনাদের নতুন প্রেসিডেন্ট হয়েছে, ওনাদের পথ পাওয়ার জন্য কোনো কাজ করতে হবে। বর্ষে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে, কোথায় রাস্তার অবস্থা ভালো? রাস্তার অবস্থা খুব খারাপ না। আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই, আবার রাস্তা যেই কেসেই হয়ে যাবে। রাজনৈতিক চাপানোতর চলছেই। বেহাল রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি কবে মিলবে সেটাই এখন বড় প্রশ্ন। রঞ্জিত সাউ ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।